শুভ বিবাহ ধারাবাহিকে আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের থানার কাহিনী দেখানো হয়। ইশিকা সুধাকে বলছে, আপনি চাইলেও আর আমাদের ক্ষতি করতে পারবেন না, আমি সব সময় তেজকে রক্ষা করব। এরপর সমুদ্র বলে, আপনি কেন এখানে এসেছেন? দেখতে এসেছেন আমার দাদাভাই কষ্টে আছে কিনা, নাকি তাকে আরো কিভাবে ফাঁসিয়ে জেলে রাখা যায় সেটার চেষ্টা করতে এসেছেন? এসব কথা শুনে ঝিনুক বলে, এসব কি বলছে সমুদ্র, না জেনে কেন এসব কিছু বলছো? এরপর সুধা ঝিনুককে সাইডে নিয়ে যায় এবং ঝিনুককে নিষেধ করে কিছু না বলার জন্য। তখন তেজ বলে, কি ব্যাপার, ওখানে কি ফিস ফিস করে কথা বলছেন, নাকি আমাকে নতুন করে কেসে জড়িয়ে সারা জীবনের জন্য হাজতে রাখার প্ল্যান করছেন? এরপর সেখানে প্রীতম চলে আসে এবং বলে, এসব কি বলছেন আপনি? তখন তেজ বলে, এই তো চলে এসেছেন প্রীতম সিংহ রায়, তাই তো বলি রুক্মিণী তো একা আসার কথা না। তবে যাই হোক, আমি সকলের কাছে ক্ষমা চাইছি, এতদিন আমার ভুল হয়েছে। আমি উনাকে সুধা ভেবেছিলাম, কিন্তু আমি আজ বুঝতে পেরেছি উনি আমার সুধা নয়, কারণ আমার সুধা কখনোই আমার পরিবারের অসম্মান হতে দিতে পারতো না। এরপর আশুতোষ কিছু বলতেই যাবে, তখন সুধা তাকে থামিয়ে দেয়। অন্যদিকে তেজ ইশিকাকে থ্যাঙ্কস জানায় তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। ইশিকা বলে, বন্ধুত্বের মাঝে এসব থ্যাংক ইউ সরি কিছু হয় না। এসব বলে ইশিকা তেজকে জড়িয়ে ধরে, যা দেখে অন্যদিকে সুধা কাঁদতে থাকে। ঝিনুক সুধাকে বলে, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি দিদি, কিন্তু তুই যার জন্য এত ভাবছিস তার জীবনে তোর কোনো স্থান নেই। তেজ চলে যাওয়ার পর আশুতোষ সুধাকে বলে, আপনি যদি না বলতেন তাহলে আমরা কোনোভাবেই তেজকে ছাড়তে পারতাম না। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুধা রাস্তায় থাকতে আশুতোষকে ফোন করে বলে, আমি সব অভিযোগ তুলে নিচ্ছি, আপনি তেজকে ছেড়ে দিন। এরপর আশুতোষ সুধাকে জিজ্ঞেস করে, আপনি কেন এরকমটা করলেন, আপনি তো সুধা নন। কিন্তু সুধা আশুতোষকে কোনো উত্তর দেয় না। পরবর্তী সিনে আমাদের অনিমেষকে দেখানো হয়। সে ইমনকে ফোন করে জানিয়ে দেয় পেপারসে সাইন করা কমপ্লিট। একথা শুনে ইমন অনেক খুশি হয়ে যায় এবং অনিমেষকে থ্যাংক ইউ জানায়। অনিমেষ বলে, আমি আমার ভাগটা পাবো তো? ইমন বলে, হ্যাঁ অবশ্যই, এতদিন তুমি আমাদের সাথে, তোমার প্রাপ্য তো তোমাকে দিতেই হবে। অনিমেষ বলে, আমাদের মানে? তোমার সাথে আর কে আছে? ইমন বলে, আছে কেউ স্পেশাল, সেটা তোলা থাক কালকের জন্য। পরবর্তী সিনে আমাদের সুধাকে দেখানো হয়। সে লাকেজ গুছাচ্ছিল মুম্বাই ফিরে যাওয়ার জন্য। তখন ঝিনুক এসে বলে, আর জামাইবাবুর আশীর্বাদ। সুধা বলে, আমি প্রার্থনা করি ওরা সুখে থাক। এরপর সুধা তেজের দেওয়া চেকটা ঝিনুকের হাতে তুলে দেয় এবং বলে, ওটা ওনাকে ফিরিয়ে দিস, আর বলিস রুক্মিণী এই প্রথম তার কথার খেলাপ করলো। এরপর সেখানে তরি আসে এবং তার মাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? সুধা বলে, আমরা মুম্বাই ফিরে যাচ্ছি, এখানে আর থাকবো না। একথা শুনে তরির মন খারাপ হয়ে যায়। এরপর সে গনু দাদাকে বলে, কিছু একটা ম্যাজিক করো যাতে আমি আর হিরো আঙ্কেল একসাথে থাকতে পারি। পরবর্তী সিনে আমাদের আশীর্বাদের অনুষ্ঠান দেখানো হয়। সেখানে সকলেই খুশি ছিল আশীর্বাদ নিয়ে, কিন্তু তেজ মন মরা ছিল। তখন তরিতা এবং সমুদ্র বলে, তুমি কি এই আশীর্বাদ নিজের মন থেকে করতে চাইছো না, এখনো কি পিছিয়ে যেতে চাইছো? একথা শুনে বাড়ির বড়রা বলে, তোরা এই শুভ দিনে এসব কি কথাবার্তা বলছিস? তেজ বলে, এই আশীর্বাদ হবে। এরপর সে ইশিকাকে আংটি পরিয়ে দেয়। পরবর্তী সিনে আমাদের সুধাকে দেখানো হয়। সে তার ঘরের প্রতিটা কোনায় কোনায় স্পর্শ করে দেখছে। তখন সেখানে প্রীতম চলে আসে এবং সুধাকে জিজ্ঞেস করে, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন তো? সুধা বলে, হ্যাঁ, আমার অতীতকে ভুলতে হলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। প্রীতম বলে, আপনি তো দূরে গিয়ে আপনার অতীতকে ভুলতে পারবেন, আসল কথা হলো আপনি প্রিয় মানুষটার সাথে অন্য কাউকে সহ্য করতে পারছেন না। সুধা বলে, আমি আর কাউকে নিয়ে ভাবতে চাই না, আমি আমার মেয়ের একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। প্রীতম বলে, আচ্ছা ঠিক আছে, আমি লাগেজটা গাড়িতে উঠিয়ে দিই। এরপর সেখানে ঝিনুক আসে এবং তার দিদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, তুই আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছিস? সুধা বলে, আমি তোকে ছেড়ে যাচ্ছি না, আমার দরজা সবসময় তোর জন্য খোলা থাকবে, তোর যখন ইচ্ছে তুই মুম্বাই চলে আসিস মাকে নিয়ে। এরপর সুধা ঝিনুককে বলে, আমার অনুপস্থিতিতে তেজ এবং বসু মল্লিক বাড়ির সব দায়িত্ব আমি তোকে দিলাম, তুই ওদের খেয়াল রাখবি। শেষ দিন আমাদের বসু মল্লিক বাড়িতে দেখানো হয়। অনিমেষ এবং তার বাবা বলে, এই খুশির দিন একটু গান বাজনা না হলে কি হয়? এরপর বাড়িতে ছোটরা নাচ গান করতে থাকে। ইশিকাকে হঠাৎ তেজ কল্পনা করে সুধা তার পাশে আসে এবং সুধার সাথে সে নাচ করছে। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।